তো প্রায় শেষের দিকে, তো শেষ হয়ে যাওয়ার আগে কুলের এই সুন্দর একটা আচার বানাবে না, সেটা কি হয় বলো? তো চলো আজকে সেই রকমই একটা ইউনিক আচার রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু একবার করলে 1 বছর সংরক্ষণ রাখতে পারবে, মানে কোনো রকম প্রবলেম হবে না। এরকম একটা জাস্ট কাঁচের জারের মধ্যে রেখে দাও, দেখবে কোনো রকমভাবে প্রবলেম হবে না। পুরো 1 বছর 2 বছর তো যতদিন ইচ্ছা রেখে দাও, রেখে খেতে পারবে জানো। তো চলো কীভাবে বানিয়েছি তারই প্রসেসটা শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখতে দেখেছো কতটা কিউট হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। তো তার জন্য কিছুই না, কুলগুলো ফার্স্ট কী করো তো খুব ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। শুকনোটা দেখেছো কতটা সুন্দর হয়েছে, ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে। আর এই যে দেখো সামনের যে মোটাটা আছে এটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে খুব ভালো করে ফ্রেশ করে নিতে হবে কুলগুলোকে প্রথমেই। দেখেছো যেগুলো একটু নোংরা হয়ে গেছে বা নষ্ট আছে সেগুলোকে ফেলে দেবে, আর এই যে ছাড়িয়ে এইভাবে একটু ফাটিয়ে নেবে, কারণ ভিতর পর্যন্ত না মিষ্টি ভাবটা বা টক ভাবটা একটু কাটাতে মিষ্টি ভাবটা না হলে কিন্তু ভালো লাগে না। আর দেখো কী নিয়েছি, লাগছে পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো, আমি কিন্তু এটা পেঁয়াজ দিয়ে বানাবো। মানে আজকের কুলের আচারটা হবে পুরোপুরি পেঁয়াজ দিয়ে, বেশ একটা ইউনিক আচার, সত্যিই বলছি। এইরকম আচার আশা করি তোমরা আগে কোনো দিনও হয়তো খাওনি। তো চলো পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে কিভাবে তৈরি করেছি আর প্রসেসটাই বা কী। দেন কী কী লাগছে দেখে নাও। লাগছে শুকনো লঙ্কা 3টে নিয়েছি, আদা কুচি নিয়েছি, জোয়ান নিয়েছি, রসুন কুচো নিয়েছি, আর নিয়েছি বেশি করে একটু পেঁয়াজ, মানে 3 থেকে 4টে একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দেখতে পেয়েছো? এই যে পুরো প্রসেসটা দেখে নাও। পুরো প্রসেসটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কোথাও কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করবে জানো। দেন চলো ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে শুধুমাত্র নুন দিয়ে জল দিয়ে কুলগুলোকে ফার্স্ট এইভাবে সিদ্ধ করে নিতে হবে, আর কিছুই না। দেখো শুধুমাত্র নুন জল দিয়ে যখন দেখবে খুব ভালো করে এইভাবে ফুটে উঠেছে, তখন কিন্তু জলটা থেকে কুলগুলো খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এটা করার কারণ কি বলো তো, কুলের মধ্যে বেশি টক ভাব যদি থাকে সেটা কিন্তু পুরোই নষ্ট হয়ে যায়, বেশ ভালো হয় আচারটা, তার জন্য বললাম। দেন চলো ওভেনের মধ্যে আবারও একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দাও পরিমাণ মতো একটু তেল, আর শুকনো লঙ্কা 2টো দেখেছো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো যে আগে থেকে জোয়ানটা রেডি করে রেখেছিলাম আজওয়াইন, সেই আজওয়াইনটা দিয়ে দিলাম। এই যে দেখো, দেওয়ার পর কুচানো পেঁয়াজ একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে কুচানো পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, আগেই বলেছি, দিয়ে দিলাম। দেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা কুলের পরিমাণ অনুযায়ী বা পেঁয়াজের পরিমাণ অনুযায়ী অ্যাড করবে। নেক্সট পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করলে দেখবে সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো আগের থেকে পেঁয়াজটা কতটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা পুরোটাকেই তুলে নেব। নেওয়ার পর পেঁয়াজটা একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর অন্যদিকে দেখো একটু তেঁতুলের যে পাল্প সেটা একটু লাগবে, সেটা বার করে নিয়েছি খুব অল্প পরিমাণে। সেটা ঠান্ডা হয়ে যাওয়া পেঁয়াজের মধ্যে এইভাবে অ্যাড করে দেবো। এইভাবে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মেখে এবার চলো এটিকে রোদের মধ্যে রেখে দেবো। রোদের মধ্যে আমরা এটিকে 2-3 মতো রাখবো, মানে যখন দেখবে পেঁয়াজের যে রসটা সেটা শুকিয়ে গেছে, মানে একটু বেশ ঝরঝরে হয়ে গেছে, সেই পর্যায়ে এটিকে রেখে দেবো। দেন এবার কুলটার কিছু ব্যবস্থা করতে হবে তো বলো, তার জন্যই ওভেনের মধ্যে আবার একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, অল্প একটু জল, তার সঙ্গে আদা কুচি, রসুন কুচি আর শুকনো লঙ্কা, সবগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে, দেখবে খুব ভালো করে চিনিটা মেল্ট হয়ে গিয়ে আর ফুটে উঠেছে এইভাবে। দেন তখন এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম কুলটা, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখবি খুব সফট কুলটা, বেশ খুব সফট হয়ে যাবে, খুব মিষ্টিও না খুব টকও না, এরকম একটা পর্যায়ে আসবে। দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে। এরপর প্লেটের মধ্যে দিয়ে দেবো আগে থেকে শুকনো করে রাখা সেই যে পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নেব। দেখো খুব ভালো করে একটু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর পুরোটা বড় প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে, মানে বিছিয়ে দেওয়ার পর রোদের মধ্যে রেখে দেবো। এইখানে কিন্তু রোদ আমাদের প্রায় 2 থেকে 3 দিন রোদ লাগবে, খুব চড়া রোদ। দেখেছো রোদের মধ্যে এইভাবে রেখে দিতে হবে 2-3 দিন, দেখবে আস্তে আস্তে খুব শুকিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, মানে রোদের মধ্যেই পুরোটা এটা শুকাতে হবে, তবেই কিন্তু এটা ঠিক থাকবে 1-2 বছর। দেন চলো দেখতে থাকো। দেখো শুকিয়ে দেখেছো কালারটা কতটা ট্রান্সফার হয়ে গেছে, পুরোই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এরকম একটা কাঁচের জার নেবে, জাস্ট অল্প অল্প করে এইভাবে স্টোর করে রেখে দেবে, দেখবে একদম নির্দ্বিধায় 2 বছর কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখেছো কতটা হার্ডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আচারটা সত্যিই সংরক্ষণ করে রাখতে পারো এইভাবে, দেখবে কোনো রকম প্রবলেম হবে না। যারা কুলের আচার খেতে পছন্দ করো তারা এইভাবে একবার ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা, প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর ফেসবুক ইনস্টা থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেবে। বাই।